বিজেপির বিরুদ্ধে লড়াই মানে পশ্চিমবঙ্গে মমতা এবং বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াই। মমতা এবং বিজেপি একে অপরের পরিপূরক। লোকসভায় তাহলে কে বড় শত্রু আমাদের কাছে, মমতা নাকি মোদি? দুটোই একই, এদের বড় ছোট নেই। একজন হচ্ছেন ওপেনার আর একজন হচ্ছে 10 ডাউন ব্যাটসম্যান, একই দলের। সেই জন্যে এদের বড় ছোট কোনো ব্যাপার নেই। উভয়ই আরএসএস পরিচালিত, সুতরাং আমাদের লড়াই যত সীমিত শক্তি থাক না কেন ধারাবাহিকভাবে আরএসএস পুষ্ট যে দলগুলো বিজেপি এবং মমতা তার বিরুদ্ধে চালাতে হবে, এটা আমার নিজস্ব অভিমত। আপনাদের তো জোট শরিক, তারা বঙ্গের বুকে তারা শাসক। তারা জোট শরিক, জোট কোথায়? জোট তো হয়নি, ইন্ডিয়া কোনো জোট নয়। ইন্ডিয়া একটা মঞ্চ তৈরি হয়েছে সমস্ত বিরোধী দলের নিয়ে, যারা মনে করছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করা দরকার। কিন্তু এদের মধ্যে কতজন সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো যোগ্যতা রাখেন, এটাই তো প্রশ্ন। আমি তো আমার আশঙ্কা ব্যক্ত করেছি, প্রথম যে দলটি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাবে সে হচ্ছে মমতা, এবং সে বিজেপির পক্ষেই সওয়াল করবে। দেখছেন না, বিজেপির কর্মসূচি যদি আপনার গীতা পাঠ হয়, ওদের কর্মসূচি চণ্ডী পাঠ, একই টাকার এপিঠ ওপিঠ। বিজেপি যদি বলে রাম মন্দির করবো, এরা বলছেন আমরা জগন্নাথ মন্দির করব। কিন্তু এরা জগন্নাথ মন্দিরে যে টাকা খরচা করছেন সেই টাকা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিতেন তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা উৎকর্ষ বিশ্ববিদ্যালয় হতে পারত। একই চিন্তায় কাজ করছেন, এবং এই চিন্তাটা আসছে প্রকৃতপক্ষে আরএসএস থেকে, যার মূল কথাই হচ্ছে যে ধর্মীয় আবেশে মানুষকে অন্ধ করে দাও। সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন ইতিমধ্যেই সোচ্চার হচ্ছে যে এই যে নির্বাচন আসতে চলেছে, মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে এমনটা শোনা যাচ্ছে, তার আগে এই লোকসভার প্রাক্কালে ইন্ডিয়া জোট এখন অবধি নিজেদের স্ট্র্যাটেজি, গতি প্রকৃতি কীভাবে ফাইট দেবে এনডিএকে, সেই সম্বন্ধে কিছু জানাতেই পারছে? খুব পরিষ্কার হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্ট তাদের সীমিত শক্তি নিয়ে বিজেপি এবং বিজেপির সমমনোভাবাপন্ন দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের ব্যাপক অংশের ভোট, ধরুন না উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, সেগুলোকে ভাবতে হবে তো। আজকে দক্ষিণ ভারতে বিজেপি শূন্য, আমরা আশা করছি এবার পশ্চিম ভারতে বিজেপির পার্লামেন্ট ইলেকশনে ভোট খুব ভালো হবে না। আর এই উত্তর ভারতে ওরা গতবার যা পেয়েছে তার থেকে বেশি পাওয়ার তার জায়গা নেই, বরং তার থেকে কমতে পারে। এই তো এই 3টে রাজ্যে ওরা জয়লাভ করে, 3টে রাজ্যে গত বছর ওরা প্রায় সবকটা এমপি সিট জিতেছিল। সুতরাং এখন তার সম্ভাবনা নেই, এবার সব কথার বেশি তা জিততে পারবে না। সম্ভাবনা কি কমতে পারে, বাড়ার তো সুযোগ নেই, কারণ যা ছিল সবই তো ওরা পেয়ে গেছিলেন। এই গোটা 3টে রাজ্যে যতগুলো এমপি সিট আছে তার মধ্যে একটা মাত্র ওরা পাননি, আর সব পেয়েছিলেন। তাহলে হয় ওদের একটা বাড়তে পারে, নয় 5টা কমতে পারে, এই সমীকরণ। কিন্তু ভারতবর্ষ মানেই পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিটা খুব জটিল। এখানে বিজেপির যে দুটো মুখ, সেই দুই মুখের বিরুদ্ধে লড়তে হচ্ছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তেমন জটিল নয় তো। এই যে 100 দিনের টাকা বঞ্চনা, এই সমস্ত নিয়ে অভিযোগ হতেই 20 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, তিনি বলছেন তিনি যাচ্ছেন দিল্লির বুকে। কি বলুন? শুনুন, এই 100 দিনের নিয়ে এত নাটক ওরা করলেন। আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে। সেই মামলায় পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলছেন তৃণমূল সরকার দুর্নীতি করেছে, তাদের আমরা টাকা দেব না। তৃণমূল সরকার বলছে আমরা দুর্নীতি করিনি। তাহলে এই দুটো সরকারকে দুর্নীতি করেছে আর দুর্নীতি করেনি এই মক ফাইট চলছে, গরিব মানুষগুলো টাকা পাচ্ছে না। এটা বিচারাধীন ছিল, শুনানি হয়ে যেত, যে কোনো কারণ হোক হয়নি। এই মুখে দাঁড়িয়ে এখন তিনি মোদির সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকটা তার একেবারেই রাজনৈতিক বৈঠক। এই বৈঠকের সঙ্গে 100 দিনের টাকা আদায়ের কোনো ইস্যুই না। তাহলে ওই দিল্লি থেকে নাটক করার আগে তিনি বৈঠক করতে পারতেন। অত প্রশাসনিকভাবে এই বিষয়টা সমাধান করা হচ্ছে না কেন বলে মনে হয়? করবে না তো ওরা, এটা করবে না। তার কারণ এই বিরোধটা ওরা টিকিয়ে রেখে সাধারণ মানুষের কাছে হাততালি পাওয়ার চেষ্টা করবে। ও একজন দেখাবে তোমার জন্য আমি করছি, আর একজন বলে তোমার টাকা ও দুর্নীতির জন্য পাচ্ছে না। এই যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছেন, এটাই ওদের কৌশল। যেই কৌশলের কাছেই সাময়িকভাবে বামপন্থীরা পরাজিত হয়েছিল, এখন আস্তে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্য এবং জাতীয় রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তখন আমাদের সঙ্গে কথা বলেন বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ক্যামেরায় দীপের সঙ্গে ঐশী, হাও, কলকাতা।